লখাই, ও মা, লখাই, মা, এসেছিস পুত্র? সত্যি রে বাবা, তোকে কত সুন্দর মানিয়েছে রে লখাই। স্বয়ং যেন গোলক থেকে যেন নারায়ণ ভট্টের বুকে নেমে আমাকে মা মা বলে ডাকে। আমার জানা ছিল না রে পুত্র, যে তোর পিতা এত সুন্দর ভাবে শাসিত করতে পারে। এ নিশ্চয়ই কিছু বলবার জন্য এসেছিস। হ্যাঁ মা, বল না বাবা, বল। আমি কেন এসেছি জানো মা? কেন? পিতা আমাকে বরবেশে সাজিয়ে দিয়েছে। এই বরবেশে সেজে এসেছি আমি তোমার কাছে শুধুমাত্র একটি নিশির জন্য তোমার কাছে বিদায় নিতে। না রে পুত্র, না। বীরের কথা বলিস নে লখাই। বীরের কথা বললে যেন মনে পড়ে যায় আমার হারানো 6টি সন্তানের কথা। আগের দিন আমার 6 সন্তানকে আমি বিদায় দিয়েছিলাম। আমার কাছে বিদায় নেবার পর আমার 6টি সন্তান আর কোনোদিন এই হতভাগীর কাছে ফিরে আসেনি রে লখাই। আর তুই আজকের দিনে আমার কাছে বিদায় নিতে এসেছিস। মা, আমাদের জীবন থেকে যেগুলো স্মৃতিগত হয়ে গেছে, সেই স্মৃতিগুলো আজকে এই শুভ দিনে তুমি মনে করে তুমি অমঙ্গল নেমে নিয়ে আসছো মা। আমাকে যে তোমায় বিদায় দিতেই হবে। আমি পিতাকে বলে এসেছি কিছুক্ষণের মধ্যে তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমাকে যেতে হবে ওই উজানি নগরে। আরে যেও না, যেও না লখা। হই না বিবাহ
মা, ওগো অমন করে কেন কাঁদছো? ওরে আজকের দিনে আমি যে তোকে বিদায় দিতে পারবো না। এ কি বলছো মা? আমি যে তোমার কাছে বিদায় নিতে এসেছি। ওরে তুই জানিস না ওই মা মনসার সঙ্গে রয়েছে তোর পিতার বাদ বিশ্বম্বা। কখন কোন সময় যদি তোকে কেড়ে নেয় আমাকে কে মা? সত্যি মা, তুমি তো ছোট থেকে আমাকে বড় করেছো। তুমি তো আমাকে বলেছো মায়ের চোখে জল দেখে যদি কোনো শুভযাত্রার পথে যাওয়া যায় সেই যাত্রা নাকি শুভ হয় না। তাই অমন করে তুমি যদি চোখের জল ফেলো আমি কি করব জানো মা? কি করবে বাবা? ও শোনো মা গো, ও গো মা, ওই নাই অমনি করে কেঁদো না মা, আমি তো যাব না বলি মা। আমি বিবাহ করতে যাব না মা। মা তুমি আর কেঁদো না, ওই নাই অমনি করে কেঁদো না মা, আমি তো যাব না। আমি বিবাহ করতে যাব না, আমি যাব না। মাতা গো, ও ওহো, ওই আমার শুভ দিনে কাঁদলে মাগো, মাগোই অমঙ্গল আসিবে, তোমার চোখের জলে বিদায় দিলে নাই আসিব ফিরে। মাগো মা, ও গো মা, ওই না খুলে ফেললাম মাথার মুকুট, ওই না ছিঁড়ে ফেললাম মালা, ওই না মনে করে কেঁদো না মা, আমি তো যাব না। আমি বিবাহ করতে যাব না মা।
ওই নাই অমন করে কেঁদো না মা, আমি তো যাব না বলি মা। আমি বিবাহ করতে যাব না মা। দেখো দেখো, তোমার চোখে জল দেখে আজকের দিনে পিতার দেওয়া বড় বেশ আমি সম্পূর্ণ খুলে ফেলে দিয়েছি। তুমি পারবে না মা, এই তোমার হতভাগ্য সন্তানকে লুকিয়ে রাখতে পারবে না? নিশ্চয়ই পারবো লখাই। তুই যখন আমার কথা রেখেছিস তাহলে চল চল এই মুহূর্তে নিজ হস্তে মাটি ভরা দুগ্ধ মান করে দিয়েই আমার এই ছোট্ট শাড়ির অঞ্চলটি আমার ওই বুকের মাঝে তোকে লুকিয়ে রাখবো। চলো মা, তাই চলো। লক্ষিন্দরের এত বিলম্ব হচ্ছে কেন? আমি না লক্ষিন্দরকে বিদায় নিতে পাঠিয়েছিলাম, আমি নিচে গিয়ে দেখি লক্ষিন্দরের বিলম্ব হচ্ছে কেন। লখাই লখাই লখাই, এ আমি কি দেখছি? তোকে না বর বেশে সাজিয়ে দিয়েছিলাম, বর বেশ খুলেছিস কার আদেশে? মা, আমার মায়ের আদেশে বরবেশ খুলে ফেলেছি। যখন বিদায় নিতে এসে দেখলাম মা যেন ঘরের কোনায় বসে আমার বিহনে ডুকুরে ডুকুরে কাঁদছে। আপনি তো একদিন বলেছিলেন যেই কোনো শোভাযাত্রার পথে অগ্রসর হওয়ার আগে মায়ের চোখে যদি জল দেখে অগ্রসর হওয়া যায়, সেই যাত্রায় নাকি অশুভ নেমে নিয়ে আসে। লখাই, তাই আমি বরবেশ খুলে ফেলেছি মিতা। কিন্তু তোকে যে এই মুহূর্তে আমার সঙ্গে উজানিতে যেতে হবে লখাই। আমি যেতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না। চল চল লখাই চল। না গো স্বামী, আজকের দিনে আমার লখাইকে নিয়ে যেও না গো। শোনো গো, আজকের দিনে আমার লখাইকে আমি বিদায় দিতে পারবো না এ স্বামী। তুমি কি বলছো? আমি তোমার কোনো কথা শুনতে চাই না লখাই, তোর মুখে শুনতে চাই এই মুহূর্তে আমার সঙ্গে উজানিতে যাবি কি না? আমি যাব না। মাকে কাঁদিয়ে অমন করে আপনার সঙ্গে আমি ওই উজানি নগরে যাব না পিতা। মাকে কাঁদিয়ে যাবি না? আমি যাব না। আজকের দিনে তোর কাছে তোর মা বড় হলো লখাই, আমি স্পষ্ট বুঝতে পারছি। আজকের দিনে তোর কাছে তোর মা বড় হলো, তাই কি বলি জানিস? সরকার গর্বে জন্ম তোর সত্য। এই আমি বুঝি তোর পিতা অমন করে বলবেন না পিতা, অমন করে বলবেন না। আকাশের চন্দ্র সূর্য গায়েও যদি এক বিন্দু কলঙ্ক থাকে, আমার মায়ের গায়ে এক বিন্দু কলঙ্কের দাগ নেই। মাকে যদি শুদ্ধ আচারে প্রমাণ করতে চাস তাহলে চল চল এই মুহূর্তে আমার সঙ্গে সেই উজানি নগরে। ওগো ওগো ঠাকুর, এবার তুমি বলে দাও। একদিকে পিতা আমাকে বলে কি ওই উজানি নগরে যেতে হবে, একদিকে মা আমাকে বারণ করে। আমি কার কথা রাখবো? শারকা, তুমি ভুল করছো। আজকের দিনে তুমি লক্ষিন্দরকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে চাইছো। তুমি কি ভেবে দেখেছো শারকা, লক্ষিন্দরকে নিয়ে যদি আমি সেই স্থানে না পৌঁছাই, একটা নিষ্পাপ নারী লগ্নগ্রস্ত হবে, আর তাতে যত হবে পাপ, সেই পাপের ভাগী হব আমি। সত্যি গো স্বামী, সত্যি যেন আমি কেমন সবকিছু বিস্মরণ হয়েছিলাম। শোনকা, নিজের স্বার্থের জন্য আজকের দিনে আমার লখাইকে আমার মায়ের বাঁধনে বেঁধে রাখতে চেয়েছিলাম। আমি কখনো ভাবিনি গো,
কখনো ভাবিনি ওই 8 বছরের নাবালিকার কথা, যে আজকের দিনে লখাইকে বিদায় না দিলে ওই 8 বছরের নাবালিকা লগ্ন কষ্ট হয়ে যাবে, আমি কখনো ভাবিনি। তোমার কাছে একটা অনুরোধ করবো সনকা, একটি ঋষির জন্য লক্ষিন্দরকে আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। তুমি লক্ষিন্দরকে একটি ঋষির জন্য আমাকে ভিক্ষে দাও। লক্ষিন্দরকে নিয়ে আমি সেই উজানি নগরে যাত্রা করব। দেব স্বামী, শত দুঃখ পাশান রেখে আমি এই মুহূর্তে লখাইকে বিদের ব্যবস্থা করবো। তাই করো সনকা, তাই করো। মা, ওরে লখাই, মা, মানুষের কতগুলো আশা আশায় থেকে যায় বাবা। মানুষের আশা কখনো পূর্ণ হয় না। যেমনি আমি এক হতভাগী, যেদিকে হতভাগী যাই সাগর শুকে যাই, নিশ্চয় করি শুধু আমি হায় হায়। যা পুত্র যা। মা, মা গো, মা গো, ও মা, আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না মা গো, মা গো, আমায় ছেড়ে চলে মা, আমায় ছেড়ে চলে যেও না। বিদায় মা, মা গো, ও মা, মা গো, ও মা, আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে
ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না। তুলসী তলায় সকাল সন্ধ্যা প্রদীপ দিত মা, আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা। তুলসী তলায় সকাল সন্ধ্যা প্রদীপ দিত মা, আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা। মায়ের কোলে মাথা রেখে যেতাম কত সুখ, ভুলে যেতাম আমি দেখলে হাসি মুখ। মায়ের কোলে মাথা রেখে পেতাম কত সুখ, দুঃখ ভুলে যেতাম আমি দেখলে হাসি মুখ। দুঃখের সময় মায়া আমাকে, দুঃখের সময় মায়া আমাকে দিত কত সান্ত্বনা। আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না মা আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না। সত্যি আচ্ছানো সারদার কাছ থেকে বিদায় নিয়েছি। লক্ষ্মীন্দর আর বিলম্ব নয় পুত্র, এই মুহূর্তে স্বর্ণদোলায় তুই উঠে বসবি। বরযাত্রীগণ সবাইকে সঙ্গে করে, বাদ্যকরগণকে সঙ্গে করে আমি এই মুহূর্তে যাত্রা করবো সেই উছানি নগরে। আজ আমার চরণে পুষ্পনা দি পুত্রাধিপতি চলেছিস উচ্চারণ নগরে। জন্মদারি নামে চন্দ্রধর, মরে না পুজে পুজিল সেই ভবানীর সঙ্গ। একে একে 14টি মধুকর ডুবাইলাম কালে গঙ্গার জলে, তথাপি চাঁদ না বুঝিল মরি চরণ। অবশেষে পুত্র তার শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর অন্তর খেতে যাইবে জমের ঘর। দেখিও চাঁদ মানবের অহংকার দর্প ছিন্ন বিচ্ছিন্ন করে যদি নাচতে পেরেছে, শিব নদীর পদ্মাবতী নামে অক্ষালে ধারণা করে, তাই তারই বিরমে নাহিকা পড়েছ।
ওই ছুটে চলেছে দাম্বেকে চাঁদ সদাবার পত্রাধিপতি ওজনে নগর ভত্তাবতী রূপকে দূরে রেখে মিথ্যা চোখে নীরবে করে বাধারো মিথ্যা চোখে নীরবে ধারণ করে ছুটে যাবো সেই পথ মানে চাইব করো জোরে পুষ্প ভিক্ষে যদি চাঁদে আমার জোরে পুষ্প ভিক্ষে হইবে মঙ্গ যদি চাঁদ না দেয় আমার জোরে পুষ্প ভিক্ষে পুত্র শোকে কাঁদিবে লোহবাসরে ঘরে অট্ট হাসি হাসি অধিপত্যাবতী সেই স্বর্গ ধামে তাই চলিলাম সেই হংসরাজ সজ্জিত করে সেই পথ পানে শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ আত্মীয় স্বজনে পরিপূর্ণ রাজপ্রাসাদ চারিদিকে বেজে উঠেছে সানাইয়ের ধ্বনি যে আত্মীয় স্বজন গুলো এসেছে সবাই লক্ষিন্দরকে আশীর্বাদ করবার জন্য ছুটে এসেছে এর পূর্বে যখন আমার 6 সন্তানের বিবাহ হয়েছিল আমি সবাইকে বর বেশে সাজিয়ে দিয়েছিলাম কিন্তু আজ আমার এমনই দুর্ভাগ্য আমার 6 সন্তান ওরা কেউ বেঁচে নেই আর 6 সন্তান বেঁচে নেই বলে 6টি কাঁচা সোনা বিধবা বৌমা ঘরের কোণে বসে নিজের নিজের শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে যে লক্ষিন্দরকে ওরা কোলে পিঠে করে মানুষ করেছে সেই লক্ষিন্দরের বিয়েতে ওরা কেউ আনন্দ করতে পারছে না কারণ ওরা বিধবা নারী এই সনাতন ধর্মে বিধবা নারীরা কোনো বিধি কাজে লাগে না বলে বৌমারা কেউ আনন্দ করতে পারছে না তাই ভেবেছি আজ আমি নিজেই লক্ষিন্দরকে বর সাজে সাজাবো লক্ষিন্দরকে বর সাজে সাজাবার পর নিয়ে যাব সেই উজানি নগরে একে আছিস লক্ষিন্দরকে পাঠিয়ে দে আপনার চরণে প্রণাম জানাই পিতা আশীর্বাদ করি লখাই দীর্ঘ আয়ু হোক তোর পিতা বলুন আপনি আমায় কেন ডেকেছেন লখাই রে আজ তোর শুভ পরিণয় এই শুভ পরিণয়ের দিনে তোকে সুন্দর করে বর সাজে সাজাবো যার জন্য চেহারা সুদক্ষ কারিগর দ্বারা নির্মিত সোলার মুকুটখানা এনেছি এই মুকুট আমি তোর মস্তকে পরিয়ে দেবো রে লখাই সত্যি পিতা এ আমার জানা ছিল না বিবাহ করতে গেলে মস্তকে সোলার মুকুট পরিধান করতে হয় সোলার মুকুট ছাড়া বিবাহই বসা যায় না মনে হয় সত্য তাই রে সোলার মুকুট না পরিধান করলে বিয়ের পিড়িতে বসতে পারবি না তবে যদি তাই হয় এই মুকুটখানা আপনি নিজ হস্তে আমার মস্তকে পরিয়ে দেন এই মুকুটখানা নিশ্চয়ই আমি মস্তকে ধারণ করব তাহলে চিত্রগতিতে দাঁড়াবি নিশ্চয়। আমি তোকে সুন্দর করে মুকুট দিয়ে সাজিয়ে দেব বেশ পিতা তাই করুন ওই না মুকুট পিতা ওরে মা চালা লখা ওই না বাণী আর দোলালো রে আমি পারবো না পিতা আমি পারবো না। ওই না মুকুট
এ কি বলছেন আপনি? ওই না বাণী আর দোলালো রে ওই মুকুট আমি মস্তকে ধারণ করতে পারবো না পিতা। ওই মুকুট থেকে প্রাণী বড় হয় লগা কি বলছে? আমার মাথায় মুকুট, ওই না না পরাবে লগা কি বলছিস? ও গো পিতা সৌভাগ্য আয় না আয়। ওই মুকুট দেখিয়া ভয় লাগে, প্রাণী মরি কাঁদে গো। না বগুড়ে ভয় নেই। ওরে হয়। আমার মাথায় ওই না না পরা আবে, ও গো পিতা সৌভাগ্য ওই মুকুট দেখিয়া ভয় লাগে, মনে মনে কাঁদে গো। এই মুকুটটা আমি মস্তকে ধারণ করতে পারবো না। ওই না চলো চলো ও পিতা আজি ওরে মা চলা লাখা ওই না উজা নিনগো রে দোহাই আপনার পিতা, এই মুকুট কেন আমার মস্তকে আপনি পরাবেন না। তাকাই এই মুকুট থেকে প্রাণে যে বড় ভয় হয়। এটি কথা বলবো বাবা। বলুন পিতা বলুন। বিবাহ নিশ্চিতে যখন এই সোলার মুকুটটা পড়াবার জন্য আমি অগ্রসর হচ্ছিলাম, ওরে বল না
এই সোলার মুকুট দেখে কেন ভয় পাচ্ছিস? কেন মুকুট পরিধান করতে নারাজ হয়েছিস? ওই না মুকুটের ওই না কাঁপে ওই না মস্তক আমার কাঁপে গো তাই মুকুট দেখিয়া ভয় লাগে প্রাণ মোর কাঁদে গো আমি মুকুট মস্তকে ধরে জানেন পিতা, এই মুকুটখানা আজকের দিনে যখন আপনি এগিয়ে নিয়ে আসছেন, ওই মুকুটের তাপে যেন আমার মস্তকখানা কেঁপে উঠে। এই মুকুট পড়তে আজকের দিন আমি কেন নারাজ হচ্ছি? কেন রে লখাই? কেন মুকুট পরিধান করতে নারাজ হয়েছিস? বল, আমার কাছে খুলে বল বাবা। ওই না মুকুটের ওই নাই উপরে আমি দেখি সর্বের বিষ গো তাই মুকুট দেখিয়া ভয় লাগে মনে মোর কাঁদে গো ওই তো, আমি যেন সর্বের বিষ দেখতে পাচ্ছি। ওই মুকুট থেকে প্রাণে মোর ভালো, এই মুকুট আমি রত্নে দান করতে পারবো না। লখা, ওই মুকুটের উপরে আমি যেন আজকের দিনে সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি। ওই সর্প যেন আমাকে গ্রাস করতে চাইছে। এই মুকুটখানা আমি মস্তকে ধারণ করতে পারবো না। এই মুকুট দেখে তুই ভয় পাচ্ছিস, এই তো। কিন্তু জানিস লখাই, যে তোর ছয়টি বৌদি তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, আজকের দিনে ওরা সবাই ঘরের কোণে বসে কাঁদছে লখাই। কেউ তোকে বর বেশে সাজিয়ে দিতে পারছে না। কেন জানিস? কেন? এই পৃথিবীটা বড় কঠিন, তার চেয়ে কঠিন এই পৃথিবীর মানুষ। মানুষ যখন একবার নারীরা বিধবা হয়ে যায়, সনাতন ধর্মের সেই বিধবা নারীরা আর কোনো বিধির কাজে লাগে না রে লখাই। বৌমারা তোকে কেউ বর সাজাতে পারেনি বলে আমি মুকুট দিয়ে তোকে সাজাবো বলে আমি নিশ্চয়ই মুকুট পরাতে অগ্রসর হয়েছিলাম। তুই বলতে চাইছিস এই সোলার মুকুটটা হচ্ছে সর্পের মুকুট? সত্যই পিতা, সত্যই আমি ওই মুকুটের মধ্যে আজকের দিনে যেন সর্প দেখতে পাচ্ছি। কিন্তু তুই কি বলতে পারিস লখাই?
এই পৃথিবীর কোনো পিতা কি পারে নিজের সন্তানকে সর্পের মুকুট পরিয়ে দিতে? পারে না রে। আমি জানি পিতা, জানি কেউ নিজের সন্তানকে সর্পের মুকুট পরিধান করে দিতে পারে না, কিন্তু আজকের দিনে আমি দেখতে পাচ্ছি যে সর্প, তবু যদি জোর করে এই মুকুট কেন আমার মস্তকে আপনি পরিয়ে দেন, না জানি আজকের দিনে আপনাকে আমায় হারিয়ে ফেলতে হবে। আজকের এই শুভ দিনে অমন অলক্ষণের কথা বলিস নি লখাই। সোলার মকরে এখন সর্প দেখতে পাচ্ছিস, এই মকর দিয়ে তোকে সাজাবো না। একটু দাঁড়া লখাই, একটু দাঁড়া। জানিস লখাই, বিবাহ নিশ্চিতে মালা বদল করতে হয়, আর আজকে নিশ্চিত ঠিক তুই মালা বদল করবি। তোর জন্য একটা নিষ্পাপ নারী পথপানে চাতক পক্ষে নেচে সেই উজানি নগরে বসে আছে। কখন গিয়ে তুই ওই নিষ্পাপ নারীটির গলে তোর হস্তের সুন্দর মালা পরিয়ে দিয়ে মালা বদল করবি? যাত্রা চেয়ে দেখ লখাই, সে দক্ষ কারিগর দ্বারা নির্মিত সুন্দর মালা খানা এনেছি। এই মালা দিয়ে না তোকে বর্ষাতে সাজাবো রে। বেশ পিতা, ওই মুকুট পরিধান করতে পারিনি মস্তকে, এই মালাখানা যেন আমি গলায় পরিধান করতে পারি, পরিয়ে দেন। এই তোমার পুত্রের মতো কথা, তোর মুখস্থিতি বাণী শ্রবণ করে আজ আমি ধন্য লখাই। পিতার মনোবস্থা পূর্ণ করতেই তে চিত্ত গতিতে দাঁড়াবি, আমি তোকে মালা দিয়ে সুন্দর করে বর্ষাতে সাজিয়ে দেব। আজি মালা পরবা লখাই, আজি মালা পর তোমার গলায়। ওরে ও! এই মালাখানা গলায় পরতে পারবো না। আজি মালা পর পরবা লখাই, আজি মালা পর তোমার গলায়। ওরে ও! এই না পিতা, ওই মালা আমি পরিধান করতে পারবো না। ওই মালা থেকে প্রাণী বড় ভয় হয়, আমি পারবো না। ওই সে মালা না পরাবে ও গো পিতা সদাগর, ও গো পিতা মালা দেখিয়া ভয়লা। লোকা কি বলছি? কে তো মালা যে তোকে পরিধান করতেই হবে। ওরে আ! ও সে মালা ওই না
মালা পড়লে গলা চলবে, তা হয় না লক্ষাই, ওরে হয় না। আয়, এই মুহূর্তে মালা দিয়ে তোকে সাজিয়ে দিই। ওই সে মালার উপরে দেখি সরে পেরে বিষগ ও গো বাবা মালা দেখিয়া ভয়লা ওই মালার মধ্যে আমি সর্পের দৃষ্টি পাচ্ছি। আমার প্রাণে বড় ভয় হচ্ছে। এই মালা দেখো ভয় পাচ্ছিস? কিন্তু কেন কেন আজকের শুভ দিনে এই মালা দেখো ভয় পাচ্ছিস লক্ষই? যা দেখেছিলাম ওই মুকুটের মধ্যে সেই একই দৃশ্য যেন আজকের দিনে এই মালার উপরে দেখতে পাচ্ছি। যখনই আপনি পরাবার জন্য ওই মালাখানে এগিয়ে নিয়ে আসছেন আমার দিকে, এই মালার মধ্যেও যেন আমি সর্প দেখতে পাচ্ছি। মালার মধ্যে সর্প? হ্যাঁ। কি বলছিস? এই মালার মধ্যে সর্প দেখতে পাচ্ছিস? লক্ষাই বলুন আজকের পর বেশে কেন সর্প দেখতে পাচ্ছিস তাই জানিস? কেন? হাসতে আমার হেমতাল যষ্টি নেই, ওই কানি আড়াল দেখে তোকে সর্প ভাই দেখাচ্ছে। ওই বেটি ভেবেছে সর্প ভাই দেখে তোর বিয়ে ভঙ্গ করে দেবে। একটু দাঁড়া তোলা খাই, এই মুহূর্তেই আমি তোর সর্প ভাই দূরীভূতি করবো। একটু দাঁড়া। লাখাই এই দিলাম আমি হেমতালের বাড়ি, তোরে মস্তকে দেব মুকুট পরি। চেয়ে দেখতো এখনো কি সর্প দেখা যাচ্ছে লখাই? সত্যি যে সর্প দেখে আমি ভয় পেয়েছিলাম এতক্ষণ, কই আর তো আমি কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না পিতা। তাহলে মুকুট মালা পরিধান করতে নারাজ হবি না? এবার আমি নিশ্চয়ই পরিধান করতে পারবো। তাহলে চিত্ত গতিতে দাঁড়া, এই মুহূর্তে আমি মুকুট মালা দিয়ে তোকে সুন্দর করে বর্ষাতে সাজিয়ে দেব। ওগো ওগো মোর আত্মীয় স্বজন, ওগো মোর মা ভগ্নীগণ, আপনারা সবাই সংকীর্তনী উলুধ্বনি দিয়ে আমার পুত্র লক্ষ্মীন্দরকে আশীর্বাদ করবেন। আর এই মুহূর্তে আমি পুত্র লক্ষ্মীন্দরকে বর্ষাতে সজ্জিত করব। সবাই মিলে উলুধ্বনি দিন, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লখাই আজ তোকে কি সুন্দর দেখাচ্ছে। তোকে দেখে যেন মনে হচ্ছে কি জানিস, স্বয়ং গোলক থেকে নারায়ণ আছে এই ধরার বুকে নেমে এসেছে। লখাই রে, এতদিন শিখিয়েছিলাম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তব, পিতরি প্রীতিমা বর্ণায় তিরন্তে সর্বদেবতা। সব দেবতার চেয়ে নাকি পিতা দেবতা বড় হয়। আজকের দিনে যদি তোকে একটা নতুন শিক্ষা দিই লখাই। আজকে আমার শুভ দিন, এই শুভ দিনে এমন কি শিক্ষা দেবেন পিতা? জানিস লখাই, বলুন। শাস্ত্রেও বলেছে জননী জন্মভূমিশ্চ স্বর্গদাপি গরীয়সী, গর্ভধারিণী মা নাকি স্বর্গের সমান হয়। জানিস লখাই, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজের বাক্য শোধা দিয়ে তোকে এত বড় করেছে, শুভযাত্রায় অগ্রসর হবার পূর্বেই সেই মায়ের চরণে যদি প্রণাম জানিয়ে মাতৃ আশীর্বাদ মস্তকে ধারণ করতে পারিস, তাহলে কঠিন পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে তোর জীবনে অকল্যাণ নিয়ে আসবে। পিতা, আপনি ঠিকই বলেছেন,
আমি যেন কিছুক্ষণের মধ্যেই ভুলে গিয়েছিলাম যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, যে মায়ের বক্ষসুধা পান করে আমি পৃথিবীতে এত বড় হয়েছি, সেই মায়ের কথা যেন আমি ভুলে গিয়েছিলাম। যাব পিতা, এই মুহূর্তে মায়ের কাছে ছুটে যাব, মাকে গিয়ে বলো মা আমাকে বিদায় দাও, তিনি শীঘ্রর জন্য আমাকে বিদায় দাও। যে মা আমাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারে না, সে মায়ের চরণ ধরে আমি বিদায় চাইবো। মাকে বলবো মা একটি নিশির জন্য শুধুমাত্র উজানিনগরে যাব, একটি নিশি পেরিয়ে গেলে আবার তোমার সন্তান তোমার কোলে ফিরে আসবে। পিতা, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন তো, এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে যাব আমি বিবাহ করতে ওই উজানি নগরে। আমি কি বললাম? লক্ষ্মীন্দরকে তার মায়ের কাছে আমি বিদায় নিতে পাঠিয়ে দিলাম। লক্ষ্মীন্দর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এলেই বারবার যাত্রীগণকে সঙ্গে করে যাত্রা করব সেই উজানি নগরে। বৈবাহিক মহাশয়কে কথা দিয়েছিলাম 101টি একই বর্ণে বরযাত্রী যাব সেই উজানি নগরে, তাই আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তেই বরযাত্রীদের সবাইকে আমি বর সাজিয়ে নেব। লক্ষ্মীন্দর বিদায় নিয়ে এলেই লক্ষ্মীন্দরকে স্বর্ণ দোলাই করে নিয়ে যাত্রা করব সেই উজানি নগরে।